আজকে আমার প্রিয় ফলের গাছ ড্রাগন, সেই সম্পর্কে আমি বলবো। সম্পর্কে মানে বেশ কিছু পয়েন্ট বলবো, যাতে করে আপনি ছাদেও লাগাতে পারেন, জমিতে কমার্শিয়াল পারপাসেও লাগাতে পারেন এবং লাগানোটা খুবই ইজি হবে, ফল সুন্দর হবে এবং দ্রুত হবে। এই ৩টে উদ্দেশ্য নিয়ে আমি বলবো। তো এই যে ভ্যারাইটিসটা দেখছেন, এটা হচ্ছে আমার রোজ পিঙ্ক ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি। এটা ফলটা ছোট হয় কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমি নতুন একটা গাছ লাগাবো, সেটা হচ্ছে নিয়ে এসেছি আর কি, ডাল নিয়ে এসেছি, নিয়ে এসে মাটিতে লাগিয়ে রেখেছি। জানি না ওর শিকড় হয়েছে কিনা, তবে প্রবলেম নেই, আপনি ডাইরেক্ট লাগাতেও পারেন। একটু শিকড় করে লাগানোর চেষ্টা করেছিলাম আমি। তো ওই জন্য একটা পাত্রে আমি গাছটাকে পুঁতে রেখেছি। আর এই যে গাছগুলো আমি দেখাচ্ছি, এইগুলা কিন্তু দেখুন নতুন নতুন ডাল বেরিয়েছে। আমি প্রুনিং করার পরে কিন্তু এই ডালগুলো বেরিয়েছিল, এইগুলো কিন্তু ম্যাচিওর ডাল না। তো ডাল ২ রকমের হয়। আপনি ব্রাঞ্চ কাটিং করবেন যখন, তখন ২ রকমের ব্রাঞ্চে আপনি লাগানো যেতে পারে। এক হচ্ছে ছোট, ছোট যে ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলো লাগাতে পারেন। আবার যে গাছ ব্রাঞ্চে ফল হয়ে গেছে ১ বছরে, সে ফল ধরা ব্রাঞ্চটাকে আপনি যখন প্রুনিং করবেন নভেম্বরের দিকে, তখন লাগাতে পারেন। এই দেখেন এই গাছটা, এই যে ডালটা দেখছেন, এটা কিন্তু ম্যাচিওর ডাল। আমি ম্যাচিওরই নিয়ে এসেছি এই কারণে যে দ্রুত আ এখান থেকে ফল আসার জন্য। ১ বছরের মধ্যেই ফল আসবে। আর আপনি যদি ম্যাচিওর ডাল না লাগান, তাহলে ২ বছর লেগে যাবে কিন্তু। তো এটা একটা পয়েন্ট। এই দেখুন, দেখুন আমি এই যে ফুলটা এসছে, এই ডালটা ম্যাচিওর ছিল না। তো নতুন ডাল বেরিয়ে কিন্তু ফুল এসছে, আমি ওটা প্রুনিং করে দিয়েছি। তো ওই জায়গাতে ফুল এসছে, এই ডালটা এবার ম্যাচিওর হয়ে যাবে। এই ডালটা ফল হওয়ার পরে কেটে যখন লাগাবো, দেখবেন নেক্সট ইয়ারে ইমিডিয়েট ফল চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে আহ, গাছগুলো, তার মধ্যে কিছু প্রুনিং করা আছে, কিছু প্রুনিং করা নাই, নতুন বেরিয়েছে, সরু সরু ডাল বেরিয়েছে। তো সরু ডালগুলো তো আপনি প্রুনিং করতে হয়, অসুবিধা নেই, ওইগুলো লাগাতে পারেন। কিন্তু একটু দেরি হয়। এই যে ডালটা লম্বা হয়ে বের এসছে, এটাও ইম্যাচিওর ডাল। তো যাই হোক, আমি ডাল চয়েস সম্পর্কে বললাম। আর এবার আসি মাটি তৈরি করা। ঘরে খুবই আপনার হাতের কাছে যেগুলো পাবেন সেগুলো দিয়ে করতে পারবেন। এই যে এটা দেখেন গার্ডেন্স, যে পাতা কুড়ানো আছে তাই দিয়ে আমি লাগাবো গাছটা। পাতা, শুকনো পাতা আপনি কালেক্ট করতে পারেন যেখান সেখান থেকেই। আর এটা হচ্ছে আপনার পিওর গোবর সার। আমি পাশের বাড়ি থেকে ওটা নিয়ে এসেছি। আমি বলবো কি জন্য কি কি ইউজ করছি তা। আর এই যে গোল হয়ে যে মাটিটা খাড়া হয়েছে, ওটা আমার টবেই ছিল। ওটা জাস্ট আমি মানে আনলোড করেছি, মানে ওটাকে আমি ইউজ করব। এটা আমার গার্ডেনেরই মাটি, ইউজ করা মাটি। এখন এই বালতিতে ছিল, আমি এই বালতিতে লাগাবো। তো এইরকম বালতিতেই আপনি ২-৩টে গাছ আরাম করে লাগাতে পারেন, অসুবিধা নেই। তবে তার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে মানে মানে ফার্টাইল মাটি রাখতে হবে, মানে খাবার দিতে হবে। তো খাবারটা ড্রাগন সাধারণত ন্যাচারাল যে ইগুলা সেগুলোতে হয়ে যায়। তো এই যে ছাদে লাগাবো, তো আমি এই বালতিতে লাগাচ্ছি। আপনি যদি জমিতে লাগান তো এইরকম পরিমাণে জায়গা খুঁড়ে নেবেন, এর থেকে একটু বেশি ডিপ করে নেবেন। এটা ১ ফুট ১০০ ফুট হবে, ২ ফুট ১.৫ ফুট আপনি ডিপ করে এরকম ১ মিটার ১ ফুট ডায়ামিটারের একটা গোল গোল জায়গা করে নেবেন। তো একটা গোল জায়গাতে আপনি কিন্তু ৪টে কমপক্ষে গাছ লাগাতে পারবেন। মিডলে একটা খুঁটি সাপোর্ট দিবেন, মানে অনেকে ঢালাইয়ের খুঁটি সাপোর্ট দিচ্ছে, দিয়ে ঢালাইয়ের খুঁটি চারিদিকে লাগাচ্ছে, লাগিয়ে বেঁধে দিচ্ছে, ওকে বড় করছে। তো ওইভাবে করতে পারেন। তাহলে একটা মানে এরকম গোল জায়গা, ওকে থানা বলে গ্রামের লোকে, এরকম থানা, মোটামুটি ২টো থানার গ্যাপ যেন কমপক্ষে ১.৫ মিটার অ্যাটলিস্ট হয়। তাহলে কিন্তু ড্রাগন মানে পলিনেট করা বা আরো পরিচর্যা করার সুবিধা হবে আপনার। তো যাই হোক, ওটা জমিতে লাগানোর ব্যাপার। আর ছাদে লাগালে তো বালতিতে লাগাবো, আপনি যেখানে সেখানে নিয়ে বেড়াতে পারেন, অসুবিধা নেই। তো আমি এই বালতিটাতেই লাগাবো। আমি নিয়েছি তাহলে শুকনো পাতা, গোবর সার আর গার্ডেন সয়েল, যেটা আমার মাটি ছিল গার্ডেনে সেই মাটিটাই ইউজ করছি। অন্য গাছ ছিল সেটাকে আমি নিয়েছি, ইউজ করছি। তো এই ৩টে জিনিস আমি ইউজ করব। তো আপনাদের যদি অ্যাভেলেবল হয়, তাহলে আপনি আহ, মুরগি বা ছাগলের মল যেগুলো থাকে, লাদি যেগুলো থাকে, সেগুলো আপনি দিতে পারেন। গোবর সার দিতে পারেন। দিয়ে একদম মানে যদি জমিতে লাগান, তাহলে কমপক্ষে ১.৫ ফুট খুঁড়ে মোটামুটি ২-৪ ইঞ্চি বাদে টোটালটাই আপনি গোবর সার বা ছাগল মুরগির মলে ভর্তি করে দিতে পারেন। দিয়ে উপরে হালকা মাটি দিয়ে ড্রাগন গাছগুলো লাগাতে পারেন। আমি এখানে বালতিতে ড্রেনেজ সিস্টেম করার জন্য হালকা পাথর দিলাম আর কি, স্টোন আর কি, বালির যে স্টোন গুলো থাকে সেগুলো দিয়ে আমি মানে ড্রেনেজ সিস্টেমটাকে আমি সিকিউর করলাম। এরপরে আমি দেখুন, আমি শুকনো পাতা দিয়ে দিচ্ছি। এই শুকনো পাতা দেওয়ার উদ্দেশ্যটা আমার এটাই, যে এই পাতাগুলা সারে পরিণত হয়ে সারকে ডিকম্পোজ করতে মোটামুটি ধরুন ১.৫ বছর ১ বছর টাইম লেগে যাবে। তাহলে আমার কি হবে, যে উপরে যে গোবর সারটা দিব, সেটা ইমিডিয়েট ওখান থেকে ওকে মানে খাবারটা দিবে।
তারপরেও ওর খাবার দরকার, শিকড় যত বড় হবে ততদিনে কিন্তু নিচের শুকনো পাতা দ্বারা রেডি হয়ে যাবে। এবার রেডি হয়ে গেলে ওখান থেকে ও কিন্তু নিউট্রিয়েন্টস গুলো পেয়ে যাবে। এটাই উদ্দেশ্য। তো এই শুকনো পাতা দেওয়া হয়ে গেল, এর উপরের লেয়ারে আমি গোবর সার দিচ্ছি। তাহলে বুঝতে পারলাম আমার উদ্দেশ্যটা কি। আপনারাও জমিতে এইভাবে অ্যাডজাস্ট করে করতে পারেন। তাহলে আপনার লং টাইমে আপনাকে এক্সট্রা কোনো সার দিতে হবে না। তো এটা দেওয়ার পরে মানে আমি হালকা করে মাটি আর কি, মানে নর্মাল মাটি যেটা, সেটা আমি দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট ভর্তি হয়ে গেছে। জাস্ট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আমি উপরে একটা হালকা মাটি দিয়ে দিব, যাতে রুটটা ওখানে তৈরি হয়ে যায়, ওই জন্য। তো এই দেখুন, এটা হচ্ছে গার্ডেন সয়েল। এটাকে আমি জাস্ট একটু ভেঙে নিচ্ছি, নিয়ে এটা উপরে দিয়েই আমি গাছটা লাগাবো। তো দুটো পয়েন্ট আমি বললাম, একটা হচ্ছে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা লাগাবেন সেই ব্রাঞ্চটা অবশ্যই ম্যাচিউরড হতে হবে। ম্যাচিউরড মানে ওই ডালে আগে ফল ধরেছিল, ফল উঠে গেছে, তারপরে আপনি কাটিং করে ওই ডালটা লাগাচ্ছেন, ওইটাকে বলছে ম্যাচিউরড ডাল। আর যে ডালে ফল হয়নি, জাস্ট বেরিয়েছে গোড়া থেকে, অনেক সময় আমরা ছেঁটে ফেলে দিই, তো ওই ডালগুলো লাগালেও গাছ হয়ে যাবে, ওতে একটু লেট হবে। কিন্তু এই যে ম্যাচিওর ডালটা, এটাতে কিন্তু ইমিডিয়েট হয়ে যাবে, মানে নেক্সট ইয়ার। আমি তো লাগাচ্ছি এই তো জুন মাসের শেষের দিকে, তো 2024, তো আশা করছি যে নেক্সট মে জুনে কিন্তু ফল চলে আসবে। আমার এসেওছি কিছু গাছে, গতবার লাগিয়েছিলাম, লাগিয়েছে, এসেছে। আর এই গাছটা আমার একটু অন্য ভ্যারাইটিস, হলুদ কালারের গাছ আর কি, ড্রাগন হবে। তো হলুদ কালারের ড্রাগন আমার শখ ছিল, তাই আমি ওই ড্রাগনটা লাগিয়েছি। তো এই যখন এইভাবে আমি দিয়ে দিলাম, এবার এর সঙ্গে আপনি একটা জিনিস করতে পারেন, যে রুটটা দ্রুত বেরোনো বা রুট এক্সপ্যান্ড করা বা ছড়িয়ে যাওয়া, এই জন্য আমি আমার ছাদে ড্রাগন ইয়ে যে অ্যালোভেরা গাছ আছে, তো আমি অ্যালোভেরা গাছের পাতাকে নিয়ে, অ্যালোভেরা পাতা নিয়ে ওইটাকে জাস্ট ছোট ছোট কুচি কুচি করে জলে দিয়ে ওটাকে স্প্লাশ করে নিয়েছি, যাতে করে ওর যে জেলটা সেটা জলে মিশে যায়। ওই জলটা আমি উপরে হালকা করে ঢেলে দেবো। তার আগে আমি একটু হলুদ, হলুদের যে গুঁড়ো থাকে, আপনি গুঁড়ো দিতে পারেন, কিংবা এটা আপনার ওই, আমার হলুদের গুঁড়ো না অ্যাকচুয়ালি, এটা ওই হলুদ গুঁড়ো করার পরে যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো দিচ্ছি। আপনি না থাকলে 1 চামচ হলুদ দিলেই কাফি। আর যদি হলুদ না থাকে, তাহলে আপনি একটু স্যাপ দিয়ে দেবেন। এটা দিলাম এই কারণে যে প্রচুর পরিমাণে আপনি দিচ্ছেন আর কি, ওই গোবর সার দিচ্ছেন, পাতা দিচ্ছেন, কোন রকমের ফাঙ্গিসাইড যদি থাকে তো ওটা যেন অ্যাটাক না করে, ওই জন্য হলুদটা বা স্যাপটা আপনি ইউজ করতে পারেন। আর দেখুন দেখুন আমি এটা দিচ্ছি, যেটা বললাম আর কি, যে অ্যালোভেরার পাতা আর কি। তো অ্যালোভেরার এই জেলটা বের করে জলের সঙ্গে মিশিয়ে দিব, এই কারণে যে গাছটা গ্রোথও হবে দ্রুত। গ্রোথ এই কারণে হবে যে শিকড়টা দ্রুত ছড়াবে। তাহলে মানে আমি 3টে পয়েন্ট বললাম, যে এক হচ্ছে মাটি সম্পর্কে বললাম, কিভাবে প্রিপেয়ার করবেন মাটি, কি কোন মাটিতে লাগাবেন। 2 নম্বর হচ্ছে ডালটা, যে ডালটা ইউজ করবেন ব্রাঞ্চ কাটিং এর সময়, যে ব্রাঞ্চটা ইউজ করবেন সেটা অবশ্যই ম্যাচিউরড হবে। ম্যাচিউরড হলে দ্রুত ফল পাবেন। আর 3 নম্বর হচ্ছে যে আপনি যেকোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। তাহলে এই 3টে পয়েন্ট হয়ে গেল। তাহলে 3টে পয়েন্ট আমার এক্সপ্লেন করা হয়ে গেল। আপনারা এইভাবে করতে পারেন, ছাদেও করতে পারেন, জমিতেও করতে পারেন। তো এই দেখুন দেখুন, বালতিতে আমি এই যে বালতিতে লাগিয়েছি 2-3টে গাছ, এটা কিন্তু বালতিতে গাছ, ফলও এসেছে, মানে এরকম ফল এসেছে, ফুলও ধরছে, নতুন সিজন শুরু হয়ে গেল। আমার ফল এসছে জুন, জুন মাসের প্রথম দিকে এসছে, ফুল ফুটেছিল। তো যাই হোক, এইভাবে আপনারা করতে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি কিছুটা ইন্সপিরেশন পাই। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে আরো, তাহলে আপনারাও আমাকে শেয়ার করবেন, যেন আমিও আপনার কাছ থেকে শিখতে পারি। তো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।